মিষ্টি মিষ্টি গন্ধ পেয়ে এসে গেলাম আমি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান। আজকে ভাবলাম আরতি আজকে আসবে কাজে, ও বলেছিল মঙ্গলবারতে কাজে আসবো, সোমবার ফিরে যাবে। তা কাল রাত্রিরে ফোন করেছি, ও তো ফোন করেনি, আমি ফোন করলাম, বললো যে এখনো ট্রেনে আছি, ট্রেন লেট, তো কালকে কাজে আসতে পারবো না, পরশু থেকে আসবো, মানে কাল থেকে আসবে। যাই হোক, সকালে আবার সেই করলাম সব পরে, এখন বাজে 10টা। টিফিনটা বসিয়েছি, কি করব, গোলাউটি, ওটাই বেস্ট, চট জলদি হয়ে যাবে, তাই ওটাই করলাম। ধোসাও করতে পারতাম সুজি ফুজি দিয়ে, দই দিয়ে, কিন্তু দই বার করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি, তাই জন্য ভাবলাম এটাই করে দিই। তাই গোলাউটি করছি, গোলাউটি খাই, টিফিন খাই, তারপরে রান্না কি করব দেখি। কুল তো এনেছি কালকে, কুলগুলো ভিজিয়ে দিয়েছি, এত তেল, তাই জন্য। তেল আছে না, বেশি নেই, আছে একটুখানি হাসছে, বেশি তেল নেই, জলটাই বোঝা যাচ্ছে একটুখানি আছে। ওই বাবা রে, এই দিকটা কি সুন্দর হয়েছে, আহা হা, আমার তো জলাই ভালো লাগে। ও হো হো হো, জোরে ছিল, নিচেটা একটু বেশি কালো হয়ে গেছে, খুব ভালো লাগে আমার, কন্ট্রাস্ট হয়েছে এদিক ওদিক দাও। পুরো দুদিকে। ওরে বাবা, কড়া কড়া, ইন্ডিয়া আফ্রিকা, এটা ইন্ডিয়া, এটা আফ্রিকা। এটা তেল খুব নস্টিকে করলে এটা সুবিধে, তেল খুব কম লাগে, তেল বেশি লাগে না, জাস্ট একটু ব্রাশ করলেই হয়ে যায়, একগাদা তেল লাগে না। আগে তো অনেক তেল ফেল দিয়ে করতাম, এই এমনি লোহার চাটুতে করলে তখন একগাদা তেল ছড়িয়ে সে করে করতাম, অনেক তেল খেতে হতো। এখন তেল বেশি দিই না, অল্প তেল দিয়ে হয়ে যায়। ও একটা কথা তোমাদের বলা হয়নি পাঞ্চালির ব্যাপারে, যেহেতু মাঝে একদিন ব্লগ দিইনি না আমরা, তারপরে আর বলা হয়নি। যেদিনকে কম্পিউটার বাড়ি থেকে পাঞ্চালি সৌমি এলো, তারপর সেদিনকে ওর একটা কল আসে, এমার্জেন্সি বিজনেস মিটিংয়ের কিছু আসে, তো সেই রাত্রেটা থেকে ও পরের দিন সকালে হোটেলে চলে যায়, ওদের মিটিং হয়, ওখান থেকে ওরা চলে যায় মুম্বাইতে। তো সেই কারণে আর ও কিছু ব্লগ করতে পারেনি, বললো মা আমি আর ব্লগ করতে পারলাম না, কেন যেহেতু ওদের বিজনেস মিটিংয়ের ব্যাপার না, সেই কারণে ও আর ব্লগ করেনি, যেহেতু সবাই টিম ছিল, ওদের টিম এসেছিল হোটেলে, তো সেই কারণে চলে যায়, আর ব্লগ দিতেও পারিনি। এরা সব ওয়ার্কিং লেডি, এ সৌমি বা যে কেউ কাজ করছে, এরা হঠাৎ এমন ইমার্জেন্সি আসে এদের। হ্যাঁ সত্যি, মানে প্রাইভেট জবে ওদের তো মানে কোনো খাওয়া দাওয়ার কোনো ঠিকানা নেই, কখন খাচ্ছে কখন শুচ্ছে কোনো ঠিকানা নেই। আমাদের গভর্নমেন্ট সার্ভিসের মতো আমরা অত বুঝবো না, যাই হোক ওদের এই রিকোয়ারমেন্টটা সবসময় থাকে, রিকোয়ারমেন্ট। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট করি। আমাদের এখন ধরপড় লেগে গেল, ওই কৃষ্ণনগর যে গেছিলাম আর আসাননগর, সেখান থেকে ঘুরে আসছে, তো ম্যাডাম ফোন করলো যে এক্ষুনি আধা ঘন্টার মধ্যে চলে আসবে, আমরা ফটাফট, আধা ঘন্টা না 25 মিনিটের মধ্যে, যাই হোক আমরা ফটাফট টিফিনটা খেয়ে এখন দৌড়াবো নিয়ে আসতে, তেঘুরিয়া অব্দি আসবেন উনি, দেবেন। চলো তো, চলো তো মা ওখানে খাচ্ছে, তাড়াতাড়ি এসে বলছি, এখন আর বলতে পারছি না। তো আমরা এখন যাচ্ছি হুড় করে, কোনো রকম একটু ওখানে খেয়ে ব্রেকফাস্টটা কোনো রকম খেয়ে বেরিয়ে গেলাম, ভালো লাগে না, একদম ফটাফট যাচ্ছি। আমরা দাঁড়িয়ে থাকলে ক্ষতি নেই, উনি তো অনেক দূর থেকে আসছেন। চলো, ম্যাম এসে গেছেন। দু কিলো লিকুইড, 2 কিলো চলুন, ম্যাডাম এসে দিয়ে গেলেন আমাদের অনেক কষ্ট করে, থ্যাংক ইউ সো মাচ। ঘুর তো পেলাম, কিন্তু জুতোটা পেলাম না, উনি ভুলে গেছে, অন্য গাড়িতে রয়ে গেছে, তাই গাড়ি চেঞ্জ করেছে, তাই বুট মানে জুতোটা ওতেই রয়ে গেছে। যাই হোক, নেক্সট টাইম দিয়ে দেবে বলেছে। বুটটা খুবই ভালো, বুটটা খুবই ভালো, একদম গলে গেছে, এই যে সব ট্রান্সফার করছি। এটা একটা দুটো আছে পুরো, আর এই হচ্ছে দুটো লিকুইড, দুটো লিকুইড, পুরো লিকুইড, এই যে ভালো, বেশ খুব ভালো দাম। চলো, এই তো প্রচুর গুড় স্টোর হয়ে গেল, অসুবিধা নেই এখন, ক্যাডবেরির মতো একবারে। হ্যাঁ,
গুড়গুলো নো ডাউট। এগুলো না তুললে না পুরো আটকে যাবে। হ্যাঁ, নিউজ পেপারের সঙ্গে আটকে যাবে। এরা মাসুলগুলো হলে এই হয়। এখন এই সময় পেয়ে গেলাম, তাও বড় ব্যাপার বলো। সেইটাই, অনেকদিন আগে এনে রেখেছিল হয়তো। থ্যাংক ইউ ম্যাডামকে, থ্যাংক ইউ, সত্যি তাই, অনেক অনেক ধন্যবাদ। ওই আসাননগর থেকে এখানে। চলো ঠিক আছে, আর জুতোটা পরে দেখা যাবে আবার, যখন আসবেন বলেছেন দিয়ে দেবেন, হ্যাঁ না? বলছি 11টা 15 বাজে, রান্না করে পায়েলে ঘরে গুড়টা দিয়ে এসো না। ঠিক আছে, দিয়ে এসো। হ্যাঁ এইটা তো, হ্যাঁ একটা দিয়ে এসো, ফ্রিজে রেখে দিক। ঠিক আছে, ঠিক আছে চলো। গুড় নিয়ে নিয়ে আজকে তো অনেকটা টাইম চলে গেল, রান্নায় অনেকটা দেরি হয়ে গেল। মাইন্ডও সেট ছিল না যে গুড় আসবে আজকে বা নেবো। উনি হঠাৎ ফোন করলেন যে গুড়টা নিয়ে যান, আমি আসছি। উনি এদিকে কোথাও যাচ্ছেন হয়তো, এদিকে বারাসাতের দিকে যাচ্ছেন বললো, তাই জন্য। যাই হোক, আজ সেরকম কিছু আর রান্না করবো না। কোয়াশ যে এনেছিল সেই কোয়াশ করবো, আর হচ্ছে এই কুলের চাটনি করবো, আর মাছ আর ডাল তো রয়েছে, হয়ে যাবে। যাই হোক, ও ধনে পাতা বাটাটাও আছে, ওটাও অনেকটা আছে, ওটাও খেতে হবে, তাই না? অনেক কিছু হয়ে যাবে আজকে। চলো, কোয়াশটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে, 2টো সিটি দিলাম। আর আমি যখনই না আমার ধনেপাতা গাছগুলো দেখছি না, এত ভালো লাগছে না, কি বলবো। মানে রোজ সকালে আমি দাঁড়িয়ে 5 মিনিট হলেও দেখে যাচ্ছি কি সুন্দর একটু একটু করে বাড়ছে, আর গ্রিন, সব থেকে বড় কথা গ্রিন। এইগুলো একদম গ্রিন হয়েছে। ওইখানে যে মানে ওই বারান্দায় যে টবের মধ্যে হয়েছে সেগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, আর এত সুন্দর করে হয়নি। এটা একদম খুব সুন্দর মানে ভাবে হয়েছে, তো খুব ভালো লাগছে। যাই হোক, নিজের গাছের জিনিস। এখন তো অনেক ধনেপাতা আছে, এগুলো পরে আরামসে তুলে তুলে খাবো। থাক, এখানটা বেশি রোদও আসে না, ওই জন্য অসুবিধাও নেই। ভালো লাগছে না বলো? খুব সুন্দর লাগছে দেখে। আমি ইউটিউবে দেখতাম যে এরকম সবাই দেখাচ্ছে ধনেপাতা কি করে লাগানো যায় বাড়িতে, হ্যান ত্যান। যাই হোক, এরকম কি সুন্দর লাগতো দেখতে ইউটিউবে, যে এরকম পুরো গামলা বা টব, যাই হোক এরকম পুরো ভরে ধনেপাতা হয়েছে। এখন মানে ওইটা একটা চোখের মধ্যে ভাসতো। যাক, নিজেরই এখন হলো, বেশ ভালো লাগে। চলো রান্নাটা করে নিই, তারপর আবার পরে আসছি। বেচারা আমার চক্করে ও গুড় দিয়ে বানাতে যাচ্ছিল, আমি বললাম না না, তুমি চিনি দিয়ে বানাও, এত সুন্দর কুলটা পাওয়া গেছে। আমি অল্প করে খাবো, কিন্তু চিনি দিয়েই ভাল লাগে, গুড় দিয়ে হ্যাঁ তো ভালো লাগে, কিন্তু না গুড় দিয়েও ভালো লাগে যদি আচারের মতো করে। কিরম দাঁড়িয়েছে দাও, কিরম করে পায়ে ব্যথা হয়ে গেছে, পায়ে ব্যথা হয়ে গেল তোমার? এরকম এত এক্সারসাইজ করো? সকালেও তো এক্সারসাইজ হচ্ছে, ডবল এক্সারসাইজ হচ্ছে এখন। যাই হোক, গুড় দিয়েও ভালো লাগে। আচার ভালো লাগে না? গুড় দিয়ে আচার করি যে, কুলের আচার। হ্যাঁ ভালো লাগে। দেখো এটা তো বাজে না, না এটা ওই কোম্পানি। হ্যাঁ, লোকেরা আজকাল চালাকি করে এরকম সুসুর করে জল ঢেলে দিচ্ছে বিমাকে, বুদ্ধি দিয়ে দিচ্ছে, তারপরে ওটাকে ফ্রিজ করে দিচ্ছে, হ্যাঁ না? ফ্রিজ করে দেওয়ার পর এই অবস্থা। যখন ওই ফ্রিজার থেকে বেরোবে তখন বুঝতে পারবে কি ক্ষতি হয়ে গেল। এই যে এটার ভেতর জল ছিল আর ডিপ ফ্রিজে রেখেছিল, ডিপ ফ্রিজে রাখার পরে এই অবস্থা হয়ে গেছে। এখন বরফটা আস্তে 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 পিঘলাচ্ছে। কে বলেছিল এটাকে ডিপ ফ্রিজে রাখতে? ওই জন্মদিনে রেখেছিল না, বড় ওই মইতো বানাবে বলে। কি সুন্দর লাগছে। আজকে তো শুনলাম ডিফেন্স পেনশন নিয়েও স্ক্যাম হচ্ছে, সেটা শুনলাম। সত্যি এখন মানে হ্যাঁ, মানে এত খতরনাক হয়ে গেছে। ডিফেন্সের পেনশনের উল্টোপাল্টা এসএমএস আসছে, এটা শুনলাম। ভুলভাল এসএমএস আসছে যে আপনার পেনশন এই তারিখে হবে, এত টাকা হবে, আর এই লিঙ্কটা দেওয়ান। কেউ কেউ দাবিয়ে দিচ্ছে, ভুল করেও ক্লিক হয়ে যাচ্ছে, আঙুল লেগে যাচ্ছে। পেনশন বলে কথা, 20 ফেব্রুয়ারিতে দিয়ে দেবে বলছে। এটা শুনছিলাম আজকে ইউটিউবে, অনেকজন বলেছে। কোথায় যে এই আঙুলগুলোই গ্লাভস পরে থাকতে হবে মনে হয়, যাতে মোবাইলে লাগলেও যাতে লিঙ্কে প্রেস না হয়ে যায়। যাক, এখন বাজে হচ্ছে ওই একই সময়, আমরা একদম 2:20 থেকে 2:25 মধ্যে বসবো। এখন 2:22,
ঠিক আছে, এনার ভাত গরম করা শুরু হয়েছে। এই যে গদগদে, আমি তো এই রসটা খাবো না ভাই, আমি এই মালটা খাবো। হ্যাঁ ওতেই যত না বাবা, রস চিনি না অতটা, যতটা পারবো আমি খাবো। যাই হোক, পাপ্পাডাম, আবার এই ধনে পাতা বাটা, এই ডাল, কি করেছো? ও কোয়াশ বলো? কোয়াশই তো বলছি। স্কোয়াশ একটা খেলা অ্যাকচুয়ালি। কোয়াশ খেলা। যাই হোক, স্কোয়াশ এটা হচ্ছে মাছটা। কালকে ক্যারি ফরওয়ার্ড। আর কিছুই নেই। বলা বলা বলা। ডাল ভাজা চাটনি। হ্যাঁ দেখো, কোনো কোনো সময় 10 রকমের খায়, কোনো কোনো সময় 1-2 রকমের খায়। যা খাবে মন দিয়ে খাবে, শরীরে লাগবে, ব্যাস। চলো আজকে আমরা অ্যাটাক করি, তবে রাত্রি দেখা যাবে পরে কি করব। এই যে ম্যাডাম বলে দিয়েছে, এটা আরেকটা ম্যাডাম আমাদের মাইক্রোওয়েভ সত্যি চলছে এটা আইবি। কত বছর আইবি চলতো? কত অনেকদিন, তাও 10-12 বছর, 13 বছর হয়ে গেল চলছে। মাঝে একটু কিছু হয়েছিল, চুপ করে কিছু একটা রিপেয়ারিং করে গেল, ব্যাস 12-13 বছর চলছে, কন্টিনিউয়াস চলছে। যাই হোক চলো। আগে তো রান্নাও করতাম এতে কিছু কিছু, এখন তো রান্না বান্না করি না। পরিষ্কার রাখা হয়, তাই জন্য সবাই পরিষ্কার রাখে অবশ্য। ভেতরে যাতে কোনো স্মেল বা ভাইরাস না হোক, এসব মাঝে মাঝে সোডা দিয়ে পোছা যাই না, কি সব করে। চলো, লেবু একটা বাটিতে লেবু দিয়ে জল দিয়ে ওটাকে ঘোরাতে হবে, ভালো করে লেবু দিতে হবে, লেবু শুদ্ধ আর লেবুর রসটা চিপে ঘোরালে যে স্মেলটা ওর সাথে ঘুরবে। আর দরজাটা খোলা রাখতে হয়ে যাওয়ার পরে, ভাত হওয়ার পরে দরকার নেই, কিন্তু অন্য কিছু রান্না হওয়ার পরে একটু খোলা রাখতে হবে, এরকম ওয়াশিং মেশিনটা খোলা রাখে। চলো আসছি আবার। চা নিয়ে চলেছি। গুড ইভিনিং, তোমরা কেমন আছো? গুড ইভিনিং, গুড ইভিনিং। তো চলো, এই রোজ চা খাওয়া, এটা তো খেতেই হবে, বিকালের চা সবাইকেই একই রকম রুটিন। যাক, আমার তো মন খারাপ হয়ে গেল বিকেলে, আমাদের হিরো চলে গেলেন। সব এক এক করে কিরম সঙ্গীত শিল্পী চলে যাচ্ছেন, কেন কে জানি, বুঝতে পারছি না। কি সত্যি ভালো মানুষ থাকে না, এটাই আর কি বোঝা যায়। পঙ্কজ উদাসজি আমাদের ফেভারিট ছিল আমাদের সময়ের, না? এক সে এক গান ওনার গজলই সবসময় কানে ভাসে। না, এতেও তো সিনেমা বলিউডেও গিয়েছে না? সেটাই তো বলছি, সত্যি ওনার গানগুলো সবসময় কানে ভাসত। যাই হোক, সে তো কিছু করার নেই, আসছে চলে যাবে, ব্যাস। চলো তাহলে চাটা খাই। হ্যাঁ চা খাই, ওনার 2 লাইন শোনাবো পরে, হ্যাঁ না? চাটা খেয়ে নি তারপরে। এই তোমার টমেটোর লাল রঙের ব্যাপারটা, ম্যাডাম অর্পণা ঘোষ লিখেছেন যে টমেটোতে লাল রং দেয়, আমাদের হতো, তাই জানি, বিক্রির জন্য দেওয়া হয়, কাস্টমারের ভালো লাগবে তাই। কি করে লাল রং ওরকম ওরা না দিলে অত লাল হয় না, কিন্তু রান্না করার সময় তো বেরোচ্ছে না লাল রং। আরে ওরা তো ইয়ের সাথে মিশে যায় না, ওই জন্য রং তো ওপর থেকে থরি লাগাচ্ছে ওরা, মানে তৈরি হওয়ার সময় দেয়। কি করে হচ্ছে কে জানে। আর একজন লিখেছে দাদা কেমিস্ট্রি মাসি, সিনেমাটা কেমিস্ট্রি মাসি সিনেমাটা নেই না? হ্যাঁ লিখছে, তা দেখবেন এপিসোড, মানে ওয়াচ লোড করে দেখবেন, কি ওয়াচে লোড করে দেখবেন। আরে হইচই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হইচই। ও তাই? হ্যাঁ, আজ পায়েলও বলছিল যে কেমিস্ট্রি মাসি দেখছে হইচইতে, খুব ভালো। আর একটা লিখেছেন ত্রিদীপ, বন্ধ হয়ে গেছে আমাদের, ওটা ডাউনলোড করব ভাবছি। ত্রিদীপ কর অপরাজিতাটাকে ছোট ছোট কাঠি দিয়ে ঘিরে দাও, তবে বাঁচতে পারবে। হ্যাঁ ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। হ্যাঁ খুব ভালো বলেছো, এটাকে ছোট ছোট কাঠি দিয়ে ঘিরে দাও, তাহলে আর পায়রাও মুখ দিতে পারবে না, কিছু না। না, কাঠি দিয়ে কি করে ঘিরে দিবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা কিন্তু ভালো আইডিয়া। এটা দারুণ, পাতলা পাতলা বাঁশের যদি নেওয়া যায় ছোট ছোট, কঞ্চি ছোট ছোট পাতলা পাতলা কঞ্চি, ওরকম করেই বড় করে মনে হয় গাছগুলো। আমি তো দেখতাম আমাদের ইউনিভার্সিটিতে মালিগুলো ওই করতো, কভার করে দিত, তারপর একটু বড় হয়ে গেলে ছেড়ে দেবে। বুঝেছো? খুব ভালো। সেটাই। যাই হোক, এগুলো তোমাদের থেকে জানতে পারছি কত উপকার হচ্ছে, সত্যি সত্যি খুব ভালো লাগবে। আর এই যে এখন আলু ভাজি, রাত্রে রুটি দিয়ে খাওয়া, বাঙালিদের সকাল বিকাল দুপুর রাত খালি খাওয়া আর খাওয়া।
আর মৌমিতা সরকার লিখেছেন যে ওই ডেট লিখতে, আজকেও ভুলে গেছি। হ্যাঁ মানে ব্লগে ডেটটা লিখলে তাহলে হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ লিখবো কাল থেকে এডিটিং এ করে দিচ্ছি। আমাদেরও অনেক কিছু মনে থাকবে কোন ডেটে কি আমরা দিয়েছি, তাহলে সেই ডেটটা দেখে আমরা স্টার্টিং এ শুরু করেছিলাম জানো, তারপরে আবার বোর লাগে, মানে বোর করিনি। মাঝখানে আমাদের ডেটটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা। আচ্ছা সুমনা দে জিজ্ঞেস করেছেন যে সারাদিন কি ওখানে পুজো হয়, ওই যে আমরা বড় মার কাছে? হ্যাঁ মানে 12:30টায় বন্ধ হয়, আবার 1:30 না 2টোর সময় খোলে, খুলে আবার সন্ধ্যে 6টা 20 মিনিট না 25 মিনিট নাকি বন্ধ হয়? খুব বেশি না, 1 ঘন্টা মতো বন্ধ থাকে। 1 ঘন্টার মতো। আর আশা ব্যানার্জি লিখছেন যে আপনাদের ফ্ল্যাটটা খুব স্পেশিয়াস, প্লিজ চেঞ্জ করবেন না। হ্যাঁ সে তো সেই কারণে তো করতে পারছি না এই ফ্ল্যাটটার জন্য আমরা বাজে, কিন্তু এরিয়া আমাদের মানে ঠিক ভালো লাগছে না বলে তখন যখন কিনেছিলাম তখন বুঝতে পারিনি, সেই কারণে এসে গেছিলাম। এখন এখানে থেকে বুঝতে পারছি এরিয়াটা ঠিক লাগছে না, কিন্তু ফ্ল্যাটটা এত সুন্দর, এত স্পেশিয়াস, তারপরে মানে এরিয়া মানে কি ওই বাজারটা আছে বলে? হ্যাঁ বাজারটা, তারপরে একটু এদিক ওদিক ইয়ে আছে, সেই জন্য প্রবলেম হয় যেতে আসতে, সেই কারণে। আর মানে এত খোলাদার আলো বাতাস কোথাও পাবো না, সেই কারণে আমরা চেঞ্জ করতে পারছি না। সেই চলো আজকে কয়েকটা রিপ্লাই একটু খালি ছিল বলে দিয়ে দিল। আলু ভাজা হচ্ছে, আমি বললাম ডুমো আলু ভাজা খাবো, একটু বেশি করে করো, তাই আমি আর রাত্রিরে খাবো না। অ্যাকচুয়ালি একটু মানে ধনে পাতা আর ফুলের চাটনি, ধনে পাতা বাটা প্লাস ফুলের চাটনি দুটো এক হয়ে গেছে, তো একটু ধনে পাতার ঢেকুর উঠছে আজকে, অনেকদিন পর এরকম মনে হচ্ছে। রাত্রিরে আর কিছু খাবো না, আজকে একটু রেস্ট দেবো, দুটো মুড়ি খেয়ে নেবো না, ব্যাস। ঠিক আছে। कम खाते हैं कम सोते हैं बहुत ज्यादा हम रोते हैं, মনে আছে? चिट्ठी आई है चिट्ठी आई है चिट्ठी आई है, কি সুন্দর গানগুলো। बड़े दिनों के बाद हम बेवतनों को याद, মাঝে মাঝে কথা বলতে হচ্ছে। वतन की मिट्टी आई है, ওই ঘরটা খুব সুন্দর আলো লাল। चिट्ठी आई है चिट्ठी आई है चिट्ठी आई है वतन से चिट्ठी आई है, এই গানটা হিলিয়ে দিয়েছিল। ও আর সে আজকে নেই, সেই গানই রয়ে গেল, মানুষ আর নেই। সত্যি কি মানে আমাদের সময়কার মানে বেস্ট গজল প্লাস বলিউডে যখন এলো কত সুন্দর সুন্দর গান গাইলো, রিয়েলি। চলো আজকে রুটি হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, অনেক আগেই করে নিয়েছি। তারপরে একটু মুভি দেখছিলাম। আচ্ছা দেখছিলাম, পুরোটা দেখা হয়নি, দেখবো। চলো করে নাও, তারপর গুড নাইট বলবো। হ্যাঁ গুড নাইট, আজকে এখানেই শেষ করে দিই। তো আলু ভাজা আর দুপুরের যা তরকারি ছিল সেই দিয়েই খাওয়া হবে, আমি তো খাবো না। যাই হোক ব্লগটা এখানে শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, খুব ভালো থেকো। আর চিঠি আই হে চিঠি আই হে। চলো রাখছি, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম। এটা মা বাবার ছবি, শ্রাবন্তীর, জিজ্ঞেস করেছেন একটা বন্ধু, এটা মা বাবার ছবি শ্রাবন্তীর। ওম সাইরাম এন্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ। বাবা মার আলাদা আলাদা ছবিও আছে, আমি একটা মানে দুরকম আছে, সেই জন্য এটাই রেখেছি, যাতে একটা ফ্রেমের মধ্যেই দুজনে আছে, একটা মালা চড়ালেই হবে। সামনেও থাকে, মনেও করি, বেশ দেখতেও পাই দুজনকে একসাথে, মনে হয় যেন একই সাথে দুজন আছে। এটা জয়েন্ট অ্যাকাউন্টের মানে পেনশনের তখন ফটোটা তুলেছিল বাবা, তো খুব পুরনো ফটো না, পুরনোই বটে, পুরনো না, তখন মা কত অনেকটা ইয়াং ছিল, একটু মোটা সোটা ছিল, যাই হোক অনেক পুরনো ফটো এটা।